রয়েছে প্র্যাকটিস করতে পারো, কিন্তু রেলের পরীক্ষার জন্য যদি বলো তাহলে হবে না কিন্তু, ঠিক আছে? রেলের পরীক্ষার জন্য কিন্তু হবে না, কারণ রেলের সিবিটি 2 এর যদি কোশ্চেন দেখো তাহলে তুমি চঞ্চল ঘোষের ধারে পাশে এগুলোতে আসবে না, হবে না। ইনিশিয়ালি বলবো যে যদি একেবারে খুব তুমি উইক রয়েছো শুরু করতে পারো, বাট ওটা কিন্তু হবে না। চঞ্চল ঘোষের বই কাদের জন্য? যারা একদম বেসিক লেভেলে দাঁড়িয়ে রয়েছে, আদারওয়াইজ কিন্তু হবে না। চলো, এই কোশ্চেনটা অনেকগুলো ভাবে করা যায়, অনেকগুলো ওয়েতে করা যায়। এটাকে তুমি চাইলে অ্যালিগেশন কাজে লাগাতে পারো, মানে ম্যাথমেটিক্স এর অ্যালিগেশন তুমি এক্স ধরে করতে পারো। আমার মতে এটা সব থেকে বেস্ট অপশন টেস্ট, অপশন টেস্ট সব থেকে বেস্ট হয়। দেখো করছি, যদি আমাদের কোশ্চেন এখানে আমি বাংলায় রেখেছি, অঙ্ক মানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন বাংলা ইংলিশ দুটো ভাষাতেই তোমাদের সাথে স্টাডি মেটেরিয়াল শেয়ার করা হবে, দুটো ভাষাতেই। তাহলে টোটাল আমাদের কি বলা আছে দেখো এখানে, সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাই, আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হয়। টোটাল 75টা কোশ্চেন আনসার করেছে, মানে 75টা কোশ্চেন রয়েছে, 75টা আনসার করেছে, আর টোটাল 125 নম্বর পেয়েছে। তুমি জানতে যে কতগুলো সঠিক আনসার করেছিল, সঠিক আনসার, তার মানে আমাদের অপশন গুলো কি সব সঠিক আনসার, তাই না? তাহলে এই কনসেপ্টে আমি অ্যালিগেশন কাজে লাগাতে পারি। আমরা অপশন টেস্ট করছি, তার মানে 35 যেটা বলা আছে এটাও সঠিক আনসার। আমি যদি 35টা সঠিক আনসার ধরে নিয়ে করি তাহলে কি আসছে দেখো, অপশন টেস্ট করছি, সঠিক আনসারের জন্য আমি কত পাবো? 4 করে পাবো। তাহলে 35 গুণ 4 কত হচ্ছে? 140। আর ভুল আনসারের জন্য আমার কত কেটে নেওয়া হবে? না 1 নম্বর। তাহলে ভুল করলাম কতগুলো? তাহলে আমার 75টা কোশ্চেন, আমি 35টা রাইট আনসার করেছি, তাহলে ভুল করেছি কতগুলো? 40টা। তাহলে 40টা ভুলের জন্য আমার কত কেটে নেওয়া হবে? 1 নম্বর, মানে 40 কেটে নেওয়া হবে। তাহলে এটা বিয়োগ করে কত হওয়া উচিত? 125। হচ্ছে না? তাহলে এটা হবে না। আচ্ছা, এটাকে ট্রাই করে দেখি। 40, তাহলে 40টা কোশ্চেন কি করেছে? আমি রাইট আনসার করেছি, অপশন গুলো সব রাইট আনসার। তাহলে 40টা কোশ্চেন রাইট আনসার গুলো আমি কত পাবো? 40 গুণ 4 এই 160, হ্যাঁ 160 পাবো। তাহলে 40টা যদি আমি রাইট আনসার করতে, ভুল করেছি কতগুলো? 35টাই ভুল আনসার করেছি, 35টাই ভুল আনসার করেছি। তার মানে 1 নম্বর কেটে নেওয়া হবে, মানে টোটাল আমার 35 নম্বর কেটে নেওয়া হবে। তাহলে বাদ যাচ্ছে কত দেখো? 35, কত পড়ে যাচ্ছে? 125। তাহলে এটা ঠিক আছে, অপশন বি হবে। বাকিগুলো ট্রাই করে দেখলেও দেখবে কোনোটাই আর মিলছে না, কোনোটাই আর মিলছে না। এটা হবে আমাদের আনসার। আবার বলছি এক্স ধরে করতে পারো, ধরে নিচ্ছি আমি এক্সটা রাইট আনসার করেছি, তাহলে এক্স গুণ 4, তাহলে এত আমার রাইট আনসারের জন্য। তাহলে ভুল করেছি কতগুলো? 75 মাইনাস এক্স, এতগুলো ভুল করেছি, ভুলের জন্য কত কেটে নেওয়া হবে? 1 করে। তাহলে আমার ইকুয়েশন হবে ওই রকম, 4x মাইনাস 75 মাইনাস এক্স ইন্টু 1 ইজ ইকুয়াল টু 125। করলে আমাদের আনসার চলে আসবে। কি বুঝতে পারলে না রে বাবা? কোথায় বুঝতে পারলে না? আমি ধরে নিচ্ছি, ধরো অন্য একটা অপশন, ধরো 45টা কোশ্চেন ধরে নিয়ে ঘুরছি, 45, তাহলে 45টা ধরো আমি রাইট আনসার করছি। এই যে অপশন গুলো রয়েছে না, এগুলো সব রাইট আনসার। কোশ্চেন কি করেছে দেখো, এই যে তবে তিনি সঠিকভাবে কতগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলেন আউট অফ 75। 75 আমাদের কোশ্চেন পেপার, তার মধ্যে আমি কতগুলো তাহলে সঠিক আনসার করেছি? আমি ধরে নিচ্ছি 45টা আমি সঠিক আনসার করেছি। যদি এটা ধরি তাহলে 45 গুণ কি করবো? 4 করবো না? 45 গুণ 4 180। তাহলে ভুল করলাম কতগুলো? 75টা আমাদের টোটাল কোশ্চেন, 45টায় আমি সঠিক আনসার করেছি, তাহলে ভুল করেছি কতগুলো? 30টা ভুল করেছি। তাহলে 30টা ভুলের জন্য আমার 1 নম্বর কেটে নেওয়া হবে। তাহলে কত কাটবে? 30। তাহলে এটা বিয়োগ করলে কি আমাদের 125 আসছে? না, আসছে না। তাহলে হবে না, 45 হবে না। এইখানটায় দেখো, এই যে 40 যেটা করলাম, এই জায়গাটা দেখো, এইবার বুঝতে পারলে কিনা? ক্লিয়ার তো? সর্বাণী হাজরা, প্রিয় প্রিয়সী, তাই তো? চলো 2 নম্বর কোশ্চেন বলো, এটা ফার্স্ট করো, দেখবে আনসার দেবে। a ইজ ইকুয়াল টু বলা আছে 1, b ইজ ইকুয়াল টু বলা আছে 4, BAG বলা আছে 54। তাহলে BAT কত হবে? BAT কত হবে? A1, B4, BAG ব্যাগ বলা আছে 54। তাহলে BAT ব্যাট কত হবে? কার কি আসছে বলো? অর্থাৎ এখান থেকে তোমার বুঝতে হবে এ কি করে 1 এসছে। তুমি যে লজিকে বুঝতে পারলে A1 এসছে, সেই লজিকে কি B4 আসছে বা ব্যাক 54 আসছে? যদি বলো না,
তাহলে তোমার লজিক ভুল আছে। অন্যভাবে চিন্তা করো, অন্যভাবে চিন্তা করো। অর্থাৎ একটা কমন লজিক থাকবে, সেই লজিকে আমি এ থেকে যেমন 1 পেয়েছি, সেই সেম লজিকে আমি বি থেকে 4 পাবো, সেই সেম লজিকে আমি ব্যাক থেকেও 54 পাবো। সেই লজিকটাকেই আমি ব্যাটের উপরে অ্যাপ্লাই করে আনসার বের করবো। কারণ আসলো না? কি গো, এখান থেকে তো আসা উচিত গো বাবা। এরকম নির্দয় হয়ে গেলে কি করে? কারোর আসছে না, এটা আবার হতে পারে নাকি? দেখো এখানে কিভাবে রয়েছে, দেখো এখানে যদি আমি বলি, দেখো এইখানটাই এটাকে নিয়ে একবার প্রথম থেকে বলছি। ব্যাগের কি কি রয়েছে, বি এ জি, তাই তো? বি এর পজিশন কত গো? 2। তা কি করছে, এখানে বি বলতে পারো 4 দেওয়া আছে, 4 বসিয়ে দিলাম, ঠিক আছে বসলে। জি কত করবে, কি করছে, দেখ পজিশন যেটা রয়েছে না তার স্কোয়ার করে দিচ্ছে, 2 এর স্কোয়ার যোগ এর পজিশন কত 1, তাহলে 1 এর স্কোয়ার, জি এর পজিশন কত 7, তাহলে 7 এর স্কোয়ার, এগুলোকে যোগ করছে। দেখো 4 যোগ 1 5 যোগ 49 চলে আসছে 54। তার মানে যে যেটা বি এ ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু এর পজিশন 1 না, এর পজিশন অ্যাকচুয়ালি 1। সেই 1 কে আমরা কি করছি, 1 এর স্কোয়ার করছি, করে আমি পাচ্ছি 1। বি এর পজিশন 2, তার আমি স্কোয়ার করছি, তবে আমি পাচ্ছি 4। তাহলে ব্যাট কি হবে, ব্যাটের বি হচ্ছে 2, এ হচ্ছে 1, আর টি হচ্ছে কত 20। তাহলে 2 এর স্কোয়ার যোগ 1 এর স্কোয়ার যোগ 20 স্কোয়ার, মানে 4 যোগ 1 5 যোগ 400, তাহলে 405 হয়ে যাবে আনসার। অপশন সি রাইট আনসার। আশা করি সবার ক্লিয়ার, কারো কোথাও কোনো অসুবিধা নেই। ভুল আনসার আসছে, রাজেশ্বরী রাইট আনসার পেয়েছে, তাই তো? বাকিদের বলো ক্লিয়ার তো, বলো কি আসবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বিবৃতি বলতে আমাদের স্টেটমেন্ট, আমাদের দেখতে পাচ্ছি দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, কমা দিয়ে দেখো দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, সিদ্ধান্ত 1 2 করে দুটো দেওয়া আছে, তারপরে এবিসিডি 4টে দেওয়া আছে। বলো কি হবে, কার কি আসছে, কত কি আসছে, বলো। কার কি আসছে, এবিসিডির মধ্যে কোন অপশনটা রাইট আনসার হবে? একটা জিনিস মাথায় রেখে দিও, জি বা টি এর মানটা নেব কিভাবে, এগুলো প্র্যাকটিস করলে চলে আসবে। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো অ্যালফাবেটের যে কোনো লেটারের পজিশন, আমি দুম করে বলে দিতে পারবো। কেন না, আমি শুধু প্র্যাকটিসে রয়েছে তাই। তুমি কেন পাচ্ছ না, তুমি প্র্যাকটিসে নেই তাই, শুধু এইটুকু পার্থক্য, ঠিক এতটুকু পার্থক্য। ওটা প্র্যাকটিস করলে চলে আসবে, মুখস্থ করতে হবে না। মুখস্থ করলে তুমি বেশি দিন রাখতে পারবে না। আমাদের যে বয়সে দাঁড়িয়ে রয়েছি, এখন আমাদের মুখস্থ করার ক্যাপাসিটি কম, বোঝার ক্যাপাসিটি, রিলেট করার ক্যাপাসিটি অনেক বেশি। তাই এগুলোকে বোঝার চেষ্টা করো। দেখো বাকিদের একটু আনসার করো, কার কি আসছে। দেখো 1 নম্বর বলছে এল আর জেড এর মধ্যে সম্পর্ক, তাই তো? এখানে রয়েছে আমার এল আর এখানে রয়েছে জেড, তাহলে দুটো আলাদা আলাদা ইকুয়েশন, এদেরকে যেভাবে মার্চ করতে হবে। কাকে দিয়ে মার্চ করতে পারি, দেখো ইউ কে দিয়ে আমরা মার্চ করতে পারি, কারণ এই দুটোর মধ্যে কমন কে রয়েছে, শুধুমাত্র ইউ। তাই মার্চ করতে গেলে আমাকে ইউ এর সাপেক্ষে মার্চ করতে হবে। তাহলে আমি এল নেবো আর জেড নেবো, তাহলে আমি এখান থেকে এইটুকুকে নিয়ে নিচ্ছি, এল আর ইউ কি রয়েছে, এল গ্রেটার দেন ইউ, আর এদিকে কিউ রয়েছে গ্রেটার দেন, মানে এটা মানে গ্রেটার দেন, তাই তো? গ্রেটার দেন এই পার্টটা বড় আর এই দিকটাকে বলা হয় ছোট। আর এখানে কি রয়েছে দেখো জেড ইউ, আমাদেরকে জেড নিতে হবে, জেড ইউ। তাহলে দেখো বড়র দিকে রয়েছে ইউ আর ছোটর দিকে রয়েছে জেড, মানে ইউ কে বড় দেখাতে হবে। ইউ কে বড় দেখাতে হলে আমি হামুকটা এদিকে নেবো, এ দেখো ইউ বড় হয়ে গেল, জেড ছোট হয়ে গেল। এই যে যেটা লিখেছি, এটার সাপেক্ষে তুমি যদি এইভাবে ভাবো যে দাদু তার থেকে ছোট বাবা, তার থেকে ছোট আমি, এইভাবে ভাবলে দেখো দাদু সব থেকে বড়, দাদুর থেকে ছোট বাবা, বাবার থেকে ছোট আমি, আমার থেকে বড় বাবা, বাবার থেকে বড় দাদু, তাহলে আমার থেকেও বড় দাদু, তাই তো? আমার থেকে আমার বাবা বড়, আমার বাবার থেকে আমার দাদুও বড়, তাহলে ডেফিনেটলি আমার থেকে আমার দাদুও বড়। এখান থেকে এটাই কিন্তু আসছে এল গ্রেটার দ্যান জেড, এল গ্রেটার দ্যান জেড, তার মানে এক একটা কিন্তু ট্রু। দুয়েরটা কার কার মধ্যে আছে সম্পর্ক গো বাবা, দুয়েরটা আছে তোমার কে আর আর এর মধ্যে, কে আর আর কোথায় আছে, এইখানে রয়েছে আর,
এইখানে রয়েছে কে, তার মানে আমাদের সেই ওই ইউ কে ধরে আমাদেরকে মার্চ করতে হবে, এই ইউ কে ধরে মার্চ করতে হবে। তাহলে এখানে কি রয়েছে, ইউ গ্রেটার আর ইকুয়াল টু কে, কি রয়েছে দেখো, ইউ বড় মুখ অথবা সমান কে, আর এদিকে কি রয়েছে, আমরা আর এর সাথে মানে এই পার্টটাকে নেবো, এই পার্টটা ইউ লেস দেন আর, মানে ইউ কে ছোট দেখাবো আর কে বড় দেখাবো, ইউ হচ্ছে ছোট হয়ে যাবে, ইউ ছোট, এ দেখো ইউ ছোট হয়ে গেল, দেখেছো ইউ ছোট হয়ে গেল, আর বড়, এই যে আর বড় হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন পাই বলতো, এখান থেকে কনক্লুশন পাই এরকম, ব্যাপারটা এবার এইভাবে ভাবো যে এটা বাবা আর এটা আমরা দুই ভাই, এটা বাবা আর এটা আমরা দুই ভাই, তো আমরা দুই ভাইয়ের মধ্যে হতে পারে এ হচ্ছে আমার দাদা অথবা আমরা দুজনের সমান বয়সী, এরকমটা এটা বলতে চাইছি। তবে ডেফিনেটলি আমি আর আমার দাদা যাই হই না কেন, আলটিমেট বাবা কিন্তু আমাদের থেকে বড়, তাহলে এখানে আর বড় হবে কে ছোট হবে, আর বড় হবে কে ছোট হবে। এখানে দেখো আর বড় আছে, উল্টে থাক না, এটা মানেই তাই, এটাকে যদি আমি এভাবে ঘুরিয়ে লিখি যে কে ছোট আর বড়, এটাও লেখা যায়, এটাও যা এটাও তাই, দুটো একই জিনিস। দেখো এখানে তাই লিখেছি, এখানে কে লেস দেন আর বা আর গ্রেটার দেন কে, তাহলে দুটোই সঠিক, দুটোই সঠিক মানে অপশন ডি হয়ে যাবে রাইট আনসার, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। বুঝতে পারলাম? নেক্সট বলো, নেক্সট বলো কার কি আসছে। এটা একটা লেটার সিরিজ রয়েছে, যারা হচ্ছে করতে লাগো, আমি এখানে একটা সাবধান মানে দিয়ে রাখি, আমি বেশ কয়েকটা চ্যাপ্টার লিখছি, যে চ্যাপ্টার গুলোকে তুমি কখনো ফার্স্ট প্রেফারেন্স দেবে না। কি কি? নাম্বার ওয়ান লেটার সিরিজ, নাম্বার টু নাম্বার সিরিজ, নাম্বার থ্রি মিসিং নাম্বার। এই চ্যাপ্টার গুলো কোনো ফার্স্ট প্রেফারেন্স দেবে না, এটা লেটার সিরিজের কোশ্চেন রয়েছে। জেনে দেখো আমাদের সাথে লেটারের পরিচিতি তুলনামূলক অনেক কম, আমি লেটার সিরিজ আর নাম্বার সিরিজ যদি কম্পেয়ার করি, আমরা নাম্বার সিরিজ তুলনামূলক ভালো পারফর্ম করব লেটার সিরিজের তুলনায়। কেন বলতো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি আচ্ছা বলতো কিউ এর পজিশন কত, তুমি বলতে পারবে না দম করে। আমি বলি কিউ এর রিভার্স পজিশন কত, তুমি বলতে পারবে না। কিন্তু আমি যদি বলি আচ্ছা বলতো যে 17+7 করলে কত হয়, তুমি দম করে বলতে পারবে। কারণ কি, আমরা নাম্বারের সাথে অনেক বেশি হ্যাবিচুয়েট, অনেক বেশি পরিচিত, নাম্বারের সাথে আমরা অনেক বেশি পরিচিত। তাই নাম্বার সিরিজ তুলনামূলক চেষ্টা করা যেতে পারে, লেটার সিরিজ হলে আমি বলবো যদি হয়ে যাচ্ছে একবারে আনসার করে বেরিয়ে যাও, যদি দেখো হচ্ছে না তাহলে বলবো একটু ওয়েট করে যাও, এ করবে। একটা মিনিট ধরো তো। বলো। অপশন সি আসছে, দেখো এটা কি রয়েছে দেখো, এটা অ্যাকচুয়ালি এইভাবে রয়েছে, পি আর এ পি আই আর, পি আর এ বি আই আর, পি আর এ বি আই আর, এই রয়েছে। তাহলে এখানে যেগুলো আমাদের গ্যাপে রয়েছে সেগুলো রাইট আনসার। কি কি? আর আই পি বি আর এ আর, আর আই পি বি আর এ আর, অপশন 3 একটা রাইট আনসার, আর আই পি বি আর এ আর। এগুলো নিয়ে কিন্তু এর কিছু প্রসেস বা ওয়ে আছে, যেগুলো শিখলে এটা অনেকটা ফাস্ট করা যায়, বা কিভাবে হবে সেগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো তো সময় লাগে। আমি আগেই বললাম লেটার সিরিজ তুলনামূলক কিন্তু একটু খটোমটো চ্যাপ্টার, এটা যে খুব সহজেই যে গ্রিপে আনা যায় এমনটা কিন্তু নয়। তো এটার জন্য আমাদেরকে কিছু প্রসেস শিখতে হবে, কিছু টেকনিক কিন্তু শিখতে হবে। আমি আর এগুলোতে যাচ্ছি না গো বাবা এখন, তাহলে অনেকটা সময় চলে যাবে। বল, 9টা 50-এ ঘড়ির কাঁটা
ও ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যেকার কোণের পরিমাণ কত? 9:50 মানে বুঝতে পারছো তো? একটা ঘড়ি যদি আমি এরকম ভাবে দেখি, এখানে 6, এখানে আমাদের 3, এখানে 12, এখানে 9, এখানে যদি 10, এখানে 11 এরকম বলি, 9:50 মানে ঘন্টার কাঁটা প্রায় 10-এর কাছে, ঘন্টার কাঁটা প্রায় 10-এর কাছে, আর মিনিটের কাঁটা পুরোপুরি 10-এর উপরে, তাই তো? এটা জানতে চাইছে এই দুটো, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এইটা জানতে চেয়েছে। এরকম একটা ব্যাপার আসবে, ঠিক আছে? আমার আঁকা এদিক ওদিক হতে পারে, কিন্তু ব্যাপারটা এইরকম। এর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, আমি তোমাকে বলে দিচ্ছি, লিখে নিতে পারো। যাদের হচ্ছে একটু আনসার করো না, করো করো। সিক্সটি ইন্টু আওয়ার হ্যান্ড ডিফারেন্স 11 ইন্টু মিনিট হ্যান্ড বাই 2। দেখো 9:50 এটাকে বলা হয় আওয়ার হ্যান্ড, আওয়ার হ্যান্ড এইচ বলে লিখছি, আর এটাকে বলা হয় মিনিট হ্যান্ড, MH বলে লিখছি, মিনিট হ্যান্ড। তাহলে 6 60 গুণ 9, এই ডিফারেন্স চিহ্নটা কেন দিয়েছি, মানে আমরা যেভাবে হোক বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করবো, এটা বলতে চাইছি, ঠিক আছে? ডিফারেন্স 11 ইন্টু 50 বাই 2, এটা কত আসছে? 540। এটা ডিফারেন্স কত? 5 11 55। বুঝতে পারছো? দেখো এটা বড় হয়ে গেল, তাই এখানে আমরা ডিফারেন্স চিহ্ন, মানে আমরা মধ্য কথা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। 10/2 মানে 5 ডিগ্রি। ঘড়ির যে কোনো অ্যাঙ্গেল তোমাকে যাই বলুক না কেন, সব বের করতে পারবে। তুমি যদি এখন বলে যে 2:35 কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে, তুমি এই ফর্মুলাতে বের করে দিতে পারবে, এই ফর্মুলাতে বের করতে পারবে। 60 ইন্টু আওয়ার হ্যান্ড ডিফারেন্স 11 ইন্টু মিনিট হ্যান্ড বাই 2। কেউ কেউ এটা লেখে 30 ইন্টু আওয়ার হ্যান্ড ডিফারেন্স 11/2 ইন্টু মিনিট হ্যান্ড, ওই একই কথা। 30 মানে 60/2 করে 30 আসছে। তো যাই কিছু লেখো না কেন, একই জিনিস আর কি আসছে, ঠিক আছে? এটা ক্লকের কোশ্চেন রয়েছে। ক্লক খুব ভার্সেটাইল চ্যাপ্টার, অনেক কিছু রয়েছে এক ক্লকের মধ্যে, অনেক কিছু রয়েছে। বলো, এই টাইপের কোশ্চেন ভীষণভাবে দেখা যায় রেল স্টাফ সিলেকশন কমিশন এরা করে প্রত্যেক বছর, এইখান থেকে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করে। বলছে একটি শব্দ দেওয়া হয়েছে, এই যে শব্দটা কি, এই যে কনস্ট্রাকশন, এই শব্দটা দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে অক্ষরগুলি দিয়ে বিকল্পের শব্দগুলি গঠিত। এই যে বিকল্প বলতে এইগুলোর কথা বলতে চাইছি, মানে এই যে কনস্ট্রাকশন যে লেটার গুলো রয়েছে সেগুলো দিয়ে এইগুলো তৈরি করা যাচ্ছে। বলছে 4টি বিকল্পের মধ্যে একটি শব্দ গঠন করা যাবে না, মানে 4টের মধ্যে কোনো একটা গঠন করা যাবে না, সেটা খুঁজে বের করতে বলেছে, কোনটা সেটা হবে। এইরকম টাইপের কোশ্চেন খুব দেয়। বলো কার কি আসছে? কোনটা গঠন করা যাবে না, বলতে পারবে কোনটা গঠন করা যাবে না? 2 নম্বর। বাকিদের ক্ষেত্রে বা কেন গঠন করা যাচ্ছে না যদি একটু বলো। এ নেই তাই তো, CONSTRUCTION, এ বলে কোনো লেটার কিন্তু নেই, হ্যাঁ এ অ্যালফাবেটটা নেই, এই যে এ অ্যালফাবেটটা কিন্তু নেই, তাই এটা হবে না। বাকি সবগুলো দেখো গঠন করা যাবে, বাকি সবগুলোই কিন্তু গঠন করা যাবে। বলো, খুব দেয় এগুলো। বিয়োগ মানে গুণ, ভাগ মানে যোগ, গুণ মানে ভাগ, যোগ মানে বিয়োগ, তাহলে এটা কি হবে? তাহলে এটা বদমাস নিয়মে রয়েছে, বদমাস নিয়মটা আশা করি জানা আছে, তো আমি ছোট্ট করে একটু বলে দেবো। বদমাস হচ্ছে BBOD, এটা হচ্ছে বদমাস। প্রথম বি কে বলা হয় বার বা ভার্নাকুলাম, বোঝাতে না পারলে এখানে আমি করে দেখাচ্ছি, দেখো ধরো 10 - 5 + 3, ঠিক আছে? ধরো বারটা এইখানটায় রয়েছে, এটাকে বলে রেখা বন্ধনী আমরা বলে আমরা চিনি। তাহলে আমরা কি করবো, রেখা বন্ধনীর কাজ আগে করবো।
10 বিয়োগ আগে করবো 5 যোগ 3 কত 8, তাহলে রেজাল্ট কত আসবে 2। কিন্তু এটাই যদি এরকম থাকতো যা আছে তাই 10 বিয়োগ 5 যোগ 3, যেখানে -5 + 3 উপর তোমার রেখা বন্ধনী রয়েছে, তখন আমরা কি করব, এই রেখা বন্ধনীর কাজটা আগে করব। 10 -5 + 3 মানে কত আসবে -2, -2 মানে কত হয়ে যাবে আনসার 8। দেখো দুটো আনসার পাল্টে গেছে, কিন্তু কোশ্চেনটা প্রায় একই রকম দেখতে ছিল, শুধু রেখা বন্ধনীর পজিশন আলাদা। তাহলে রেখা বন্ধনী বার বা ভার না করলাম, এটা প্রথম আসবে। দ্বিতীয় হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। ও বলতে অফ, বা বাংলায় বললে বলা হয় এর। অ্যাকচুয়ালি এটা গুণের কাজ করে, গুণের মতোই কাজ করে, কিন্তু আমরা এখানে অফের বা এর কাজটা আগে করব, তারপরে গুণের কাজ করব। টি ফর ডিভিশন ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন গুণ, এ ফর অ্যাডিশন মানে যোগ, এস ফর সাবট্রাকশন মানে বিয়োগ। এই রয়েছে। তাহলে এখান থেকে দেখো 3 মাইনাস মানে কি বলা আছে, দেখো মাইনাস, মাইনাস মানে গুণ, তাহলে 3 গুণ 15, ভাগ মানে কত বলা আছে যোগ, তাহলে ভাগ মানে যোগ 11, এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে। গুণ মানে কি বলা আছে ভাগ 8, যোগ মানে কি বলা আছে বিয়োগ 6। আমি বলবো তুমি এক লাইনে আনসার বের করো, স্টেপ জাম্প করো, কিন্তু নিয়ম মেনে করো, নিয়ম মেনে করো, ঠিক আছে, নিয়ম মেনে করো। আমি চাইবো তুমি এক লাইনে আনসার বের করো, কিন্তু নিয়ম মেনে করো। এটা আমরা যদি করবো গুণের কাজ আগে করব, 3 15 45, 45 এর 11 কত হচ্ছে 46, 56, তাহলে 56 ভাগ 8 বিয়োগ 6, তাহলে এই জায়গার কাজটা আমরা আগে করব। 7 8 56, 7 বিয়োগ 6 মানে 1, আর চলে আসছে আমাদের আনসার অপশন বি, 1 হবে আমাদের রাইট আনসার। কি গো, ক্লিয়ার হলো সবার? এখানে যদিও অনেকগুলো কোশ্চেন রাখা রয়েছে, এই এখন থেকে এক শুরু হলো, এর আগে পর্যন্ত আমরা ওই দুধ ভাত খেলছিলাম, এর আগে পর্যন্ত দুধ ভাত খেলছিলাম। এখান থেকে আমাদের 1 নম্বর কোশ্চেন শুরু হলো, এই যে 2 3, এবার নন ভার্বাল বেশ কিছু রাখা রয়েছে, নন ভার্বাল রাখা রয়েছে, এগুলো করে নিয়ে আসো। নেক্সট দিনে ক্লাসে আমি নইলে দেখে বসে বলে দিতে পারবো। এগুলো আমরা দেখে বলতে পারি এর মধ্যে কতগুলো ফিগার আসবে, কতগুলো ট্রায়াঙ্গেল আসবে, দেখে বলে দিতে পারি যে কতগুলো আসবে। কারো কিছু আসছে এটা বলো তো, কতগুলো আনসার আসবে, কতগুলো ত্রিভুজ হবে? কেউ যদি একটু বলে দিতে পারো কতগুলো, কার কি আসছে, ত্রিভুজ কতগুলো হবে, রিপ্লাই করো, কতগুলো কি আসবে। দেখো আমাদের ত্রিভুজে টোটাল 8খানা মাদার ফিগার হয়, এই 8খানা মাদার ফিগারের উপরেই ত্রিভুজ দাঁড়িয়ে রয়েছে। এখানে যে মাদার ফিগারটা কাজে লাগছে আমি তোমাদের একটু বলে দিই। ধরো এরকম একটা ত্রিভুজ রয়েছে এইরকম ভাবে, তো এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, কি করবে নাম্বারিং করো 1 2, এই তো, তারপরে এই দুটোকে পাশাপাশি রেখে যোগ করে দাও, তারপরে এখানে 3খানা ত্রিভুজ আছে। যদি এটা এরকম থাকতো, নাম্বারিং করো 1 2 3, এবার করো 1 যোগ 2 যোগ 3, 3 2 5 আর 1 6, বুঝতে পারছি? লিখে নাম্বারিং করো 1 2 3 4 5, কত আসছে 5 আর 4 9 আর 3 12 আর 2 14 আর 1 15। দেন আমরা এই জায়গাটা দেখবো, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, তাই তো, এই জায়গাটা কত, আবার নাম্বারিং করো 1 2 3, কত হচ্ছে 3 2 5 আর 1 6। আবার এই জায়গাটা নাম্বারিং করো, এই জায়গাটা কত আসছে 1 যোগ 2 মানে 3, যোগ করো 15 আর 6 21 আর 3 24। টোটাল এরকম 8খানা মাদার ফিগার আছে। আমি একটা মাদার ফিগারের কথা বললাম, এটা জানলে হাতের মুঠে চলে আসবে ত্রিভুজ। জেনে রেখো আমাদের ট্রায়াঙ্গেল কাউন্টিং সব থেকে কঠিন হয়। আমাদের কাউন্টিং কি কি দেয়, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল আর স্ট্রেট লাইন, তার মধ্যে ট্রায়াঙ্গেল কাউন্টিং সব থেকে কঠিন, আর এর মধ্যে সব থেকে ফান্ডা বেশি লুকিয়ে রয়েছে। 8খানা মাদার ফিগার, এটা জানলে মোটামুটি ট্রায়াঙ্গেল গ্রিপের মধ্যে চলে আসবে। আর একটা দেখো দেওয়া আছে, এটা বলতে পারবে কতগুলো হবে, কতগুলো বর্গক্ষেত্র, কতগুলো বর্গক্ষেত্র একটু যদি বলো আমাকে, কতগুলো আছে বলতে পারবে, কতগুলো বর্গক্ষেত্র আছে?
কারো যদি কোনো কিছু বলো। আমি শর্টকাটে যাই, বলে দিই একবারে। দেখো এখান থেকে বর্গক্ষেত্র একরকম বেরোবে, আয়তক্ষেত্র কিন্তু একরকম বেরোবে, কারণ এই দুটো কিন্তু আলাদা আলাদা ইয়ে রয়েছে। এটা দেখো রো কলাম সমান আছে না, রো কলাম সমান আছে, চারটে রো, বা কলাম বললেও দেখো চারটে কলাম, চারটে কলাম। তাহলে এখানে কি করবো আমরা, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, কত আসছে, 1 যোগ 4 যোগ 9 যোগ 16, 30টা, 30টা আসছে। কি করা যাবে তো, দেখো বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে তো, আমি এই এগুলোকে সব রেখে দিলাম তোমাদের কাছে, হোমওয়ার্ক রেখে দিলাম, এগুলোকে করে নিয়ে এসো, করে নিয়ে এসো। করে নেওয়ার পর তারপর আমি নেক্সট দিনের ক্লাসে বসে এগুলো করছি। আমি কোড শেয়ার করে দিচ্ছি, কোডে তোমাদের ইয়ে দেবে ফিডব্যাক, ইয়ে সরি, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তোমাদের কাছে চলে যাবে। তার আগে আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি কোডটা ওপেন করে দিচ্ছি, ইয়ে সরি, গ্রুপটা আমি ওপেন করে দিচ্ছি। তার আগে কোডের জায়গাটা তো আমি চলে আসছি, যাতে করে কোনো রকম সময় নষ্ট না হয়। আর আর একটা কোশ্চেন করব, করে আমি তোমাদের ক্লাসটাকে রাখবো আজ। আর একটা স্টেপ কোশ্চেন করব, করে আমি ক্লাসটাকে রাখবো আজ। কোথায় ছিলাম, চলো, একটা কোশ্চেন করে আমি রাখবো। এখানে অনেকগুলো এ রয়েছে। তার আগে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, গ্রুপটা দেখো ওপেন করা আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা ওপেন করা আছে, আবার বলছি 2 মিনিট সময় নেবো, তারপর একটা কোশ্চেন করবো, কোড শেয়ার করবো, আজকের ক্লাস রেখে দেবো। যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো। একটু ফিডব্যাক শেয়ার করলে, গ্রুপটা ওপেন করা আছে, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, যে ভালো, খুব ভালো, দারুণ এরকম বলো না, বা শুধু তোমাকে ভালো বলতে হবে এমন কোনো কথা নেই। তোমার খারাপ লাগলে সেটাও বলো, তোমার খারাপ লাগলে সেটাও বলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। সব গ্রুপ খোলা নেই, শুধু একটাই গ্রুপ ওপেন করা আছে, সব গ্রুপ খোলা নেই, শুধু একটাই গ্রুপে ফিডব্যাক দিতে পারবে, বাকি গ্রুপে ফিডব্যাক দেওয়ার দরকার নেই। একটু ওয়েট করে যাও, আমি কোড শেয়ার করে দিচ্ছি। এসসি যা কিছু রয়েছে সেন্ট্রাল লিস্টে কোনো অসুবিধা হবে না। সমস্যা হচ্ছে ওবিসি তে রয়েছে, যাদের এসসি এসটি রয়েছে তাদের অসুবিধা নেই।
আমি একটা কোশ্চেন করে আমি কোড শেয়ার করে দিচ্ছি, আজকে ক্লাসের কোড আমি শেয়ার করে দিচ্ছি। আগামীকাল স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস থাকবে, কেউ লাইভ ক্লাস মিস করবে না। আবারও বলছি, স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারটা বোধহয় অনেকে বোঝো, যারা একদম বোঝো না আমি তাদেরকে বলি, কারেন্ট অ্যাফেয়ার্স বলতে কারেন্ট ইনসিডেন্ট যা কিছু রয়েছে, মানে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে নোবেল প্রাইজ, তারপরে এই ওমেন ক্রিকেট যেটা ইয়ে হলো, তারপরে তোমার এই আইপিএল আসতে চলেছে, সবকিছু সবকিছু কিন্তু প্যারা অলিম্পিক সবকিছু, মানে এরকম হাজারো একটা টপিক রয়েছে। এছাড়া যেটা বলতে পারি, এছাড়া যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমার স্ট্যাটিক জিকে, মানে মূলত বিভিন্ন রকমের যে সমস্ত স্ট্যাটিক জিকে হয়, অভয়ারণ্য, ব্যাঘ্র প্রকল্প, পক্ষীরালয়, এই যে যেগুলো রয়েছে, জিআই ট্যাগ, তারপরে এরকম যা কিছু পাবে বিশ্বে, মানে ইন্ডিয়াতে বড় বড় হ্রদ, বড় বিশ্ববিদ্যালয়, তারপরে বিভিন্ন প্রথম মহিলা, প্রথম পুরুষ, এসব কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে ঢুকে যাচ্ছে। বিভিন্ন উৎসব, বিভিন্ন রকমের মন্দির মসজিদ সবকিছু কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এগুলোই কিন্তু আমাদের মূলত কোশ্চেন করবে, এগুলো থেকে কিন্তু আমাদের মূলত কোশ্চেন আসবে। তো সেগুলোই থাকবে আগামীকাল ক্লাসের, এটা আমাদের শিডিউল। তো আগামীকাল ক্লাসে যেটা হবে আমি সেটা বলে দিই, যে ক্লাস কেমন কি হবে আমি শুধু তোমাদের থেকে ফিডব্যাক নেব, কিন্তু যেটা হবে যে যে পিডিএফ বা যে স্টাডি মেটেরিয়াল তোমাদের সাথে শেয়ার করা হবে সেটা তোমার কাছে অ্যাসেট মনে হবে। প্রথম কথা, যে এই একসঙ্গে সবকিছু এক জায়গায় প্রথমত তুমি পাবে না, এরকম ইয়ে। দ্বিতীয়ত, বাংলা ইংলিশ দুটো ভাষাতে থাকবে। তৃতীয়ত, অথেন্টিক বা জেনুইন আমরা যেটাকে বলি। আচ্ছা, লাস্ট যে কোশ্চেনটা করতে চাইছিলাম সেটা হচ্ছে এইরকম, এই কোশ্চেন শুধু আজকে নয়, প্রত্যেক দিন করব তোমাদের সাথে। এটা হচ্ছে 2 নম্বর গ্রাফ, এটা হচ্ছে 3 নম্বর গ্রাফ। কোশ্চেনটা হচ্ছে যে তুমি কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো। প্রথম গ্রাফ বলতে চাইছে যে তোমার, ধরে নাও প্রায় 2 ঘন্টা, আমি ধরে নিচ্ছি 2 ঘন্টা তো আমি তোমার মধ্যে কোনো প্রোগ্রেস নিয়ে আসতে পারিনি, তুমি 2 ঘন্টা আগেও যেখানে ছিলে সেখানেই দাঁড়িয়ে রয়েছো। 2 নম্বর গ্রাফ বলতে চাইছি যে তোমার মধ্যে প্রোগ্রেস আনা তো দূরের কথা, তোমার ডিমোটিভেট হয়েছে, ডিটোরিয়েট হয়েছে, তুমি আরো বেশি কম বোঝা শুরু করেছো, কম জানা শুরু করেছো। তোমার ক্লাস করার পর তোমার মধ্যে মোটিভেশনের জায়গায় ডিমোটিভেশন চলে এসছে। 3 নম্বর গ্রাজুয়ালি হলেও তোমার মধ্যে কিছু না কিছু পরিবর্তন আমি নিয়ে আসতে পেরেছি, কিছু না কিছু তুমি ফিল করতে পেরেছো, কিছু না কিছু তুমি এখান থেকে পেয়েছো, মোটিভেট হয়েছো, কনফিডেন্স পেয়েছো। কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো? হ্যাঁ, ডেফিনেটলি সবকিছুই, এরকম কোনো ব্যাপার নেই তো যে আইপিএল শুধু ইম্পর্টেন্ট, ডব্লিউপিএল ইম্পর্টেন্ট না, সবকিছু ইম্পর্টেন্ট। এনএসওইউ থেকে কোনো কিছুতে কোনো অসুবিধা নেই, এনএসওইউ থেকে কোনো সমস্যা নেই, মানে ওখান থেকে সমস্ত কিছু গ্র্যান্টেড, বৈধ, আর কোনো কিছুতে তোমায় কেউ কোনো কিছু কোশ্চেন তুলতে পারবে না। সবাই যদিও 3 নম্বর দেওয়ার দরকার নেই, কারণ আবারও বলছি সবাই চাকরি পাবে না। তোমরা একটু আগে বলছিলে, বা আমরা একটা কোশ্চেন করছিলাম, তোমরাই ক্যালকুলেশন করেছিলে, মানে যদি রেলে ধরে নিই যে তোমার 10,000 চাকরি রয়েছে, আর ধরে নাও যে টোটাল 5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে, আমি একদম সব থেকে সর্বনিম্ন ধরছি, সারা ভারতবর্ষে 5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে, আর 10,000 ভ্যাকান্সি রয়েছে, আমি এরকমটা ধরে নিচ্ছি, তাহলেও রেশিও আসে কি, প্রত্যেক 50 জনে একজন চাকরি পাবে। আমরা এখন ক্লাস করছি 30 জনের কাছাকাছি, তার মানে অঙ্ক বলে এখান থেকে আমাদের একজনও চাকরি পাবে না। তাই আমি বলবো যে সবাইকে 3 নম্বর লেখার দরকার নেই, সবার আনসার দেওয়ার দরকার নেই, সবাই চাকরি পাবে না, সবাই পজিটিভ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, কাটা ভারও বেড়ে যাবে, তাই না? সবাইকে করার দরকার নেই, আমি সবার জন্য নই, আমি সবাইকে ভালো করতে পারবো না, এই কথাটা তোমার জন্য ঠিক ততটাই সত্যি, এই কথাগুলো তোমার জন্য ঠিক ততটাই সত্যি। তাই তুমিও তোমার দিক থেকে সেইভাবে প্রিকশন নেবে, সেরকম ভাবে নিজেকে প্রস্তুত করবে, সেইভাবে নিজেকে প্রস্তুত করবে, ঠিক আছে? আর নেক্সট যেটা বলার, আগামীকাল স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা তো বললাম, আমি কোডে চলে আসছি, কোডটাকে অবশ্যই শেয়ার করে রাখবে। এখানে যেটা বলার, যে প্রথমত শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। এমন নয় যে অনেক বড় কিছু আমি তোমাকে শেয়ার করছি, একদমই না।
খুব ছোট্ট একটা জিনিস, কোন রকম ইমেজ বা স্ক্রিনশট বা ছবি কোনো কিছু পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, কোড মোবাইল নাম্বার নিচে দেওয়া রয়েছে, সেটাই পাঠাবে। সিক্রেট কোড প্রতিবার পাল্টে যাবে, কারণ এখন আমি শেয়ার করিনি তাই এটা সিক্রেট। যেই আমি একটা শেয়ার করে দেবো তখন এটা কিন্তু সিক্রেট থাকবে না। যাই কোডে চলে গেলাম। কোডটা হচ্ছে এটা, যেটা হাইলাইট করা রয়েছে, এটা হচ্ছে সিক্রেট কোড। টার্গেট গভর্নমেন্ট জব, এটাই হচ্ছে আমাদের সিক্রেট কোড। এটা শুধুমাত্র টাইপ করে পাঠাবে, বারবার বলছি কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আর এই নাম্বারটাতে পাঠাবে, এই নাম্বারটা কিন্তু তোমাদের গ্রুপে নেই, 6291515880, 6291515880, এই নাম্বারটাতে শুধুমাত্র কোডটা পাঠাবে, অন্য কোনো নাম্বারে পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। আর কোড কি বললাম? টার্গেট গভর্নমেন্ট জব। কোড হচ্ছে টার্গেট গভর্নমেন্ট জব, এই কোডটা পাঠিয়ে রাখবে। আবারও বলছি, রেকর্ডিং ক্লাস গ্রুপে শেয়ার করা হবে না, ইন্ডিভিজুয়ালি সিক্রেট কোডের মাধ্যমে যাবে। ঠিক আছে? আমি উলু বনে মুক্ত ছড়ানো পছন্দ করি না, আমি উলু বনে মুক্ত ছড়ানো পছন্দ করি না। আমি বিশ্বাস করি যে আমি যাই কিছু বকবক করি না কেন, এর মিনিমাম দাম আছে। হতে পারে মার্কেটে প্রচুর মহামানব রয়েছে, তোমাকে মন্ত্র দিয়ে দিতে পারে, আমি সেই মহামানবদের দলে পড়ি না। আমি ততটাও সামান্য যতটা তুমি নিজেকে মনে করো, আমি তার থেকেও সামান্য, আমি তার থেকেও নগণ্য, তার থেকেও খুব সাধারণ, কিন্তু আমি নিজের কাছে খুব দামি। তাই আবারও বলছি, কোনো কিছু গ্রুপে যাবে না, শুধুমাত্র যাদের দরকার তারা লাইভ ক্লাস করবে, তাদের কাছে সবকিছু শেয়ার করা হবে। তাই কোড মাস্ট, কোড ছাড়া রেকর্ডিং ক্লাস কিন্তু যাবে না। টার্গেট গভর্নমেন্ট জব, এটাই হচ্ছে সিক্রেট কোড। আর কোডটা পাঠাবে 6291515880। আরে বাবা, আমি এতক্ষণ ধরে কি বলতে চাইছি, কি কোড, কি কিছু বুঝতে পারলে না? এটাকে লিখে পাঠাও, এটাকে লিখে পাঠাও। এরপর আমাকে বানান করে বলতে হবে বাবা, এটা যদি না বোঝো তাহলে আমাকে বানান করে বলতে হবে। এই তিনটে ওয়ার্ড, টার্গেট গভর্নমেন্ট জব, টার্গেট গভর্নমেন্ট জব, এটাকে টাইপ করো, মোবাইলে গিয়ে টাইপ করো, টাইপ করে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারটা। এর মধ্যে বোঝার কি আছে? এটার মধ্যে বোঝার কি আছে? চলো, আমি এই পর্যন্ত রাখলাম। শুধু একটাই কথা বলতে চাই যে দেখো, তোমার পরিচয় একদম শুরুতে বলেছিলাম, যাই হোক না কেন, যাই হোক না কেন তোমার পরিচয়, যখন তুমি ব্যাট হাতে মাঠে নামবে তখন তুমি নিজেকে ব্যাটসম্যান মনে করবে। যখন তুমি ব্যাট হাতে মাঠে নামবে তখন তুমি একজন ব্যাটসম্যান। আর তোমার ফোকাস থাকবে যেন উইকেট না পড়ে, যেন রান আসে। তুমি শুধু এটাতে ফোকাস করো, কিন্তু এটাতে ফোকাস করো না যে বোলার কে রয়েছে, আম্পায়ার কেমন, উইকেট কেমন, পিচ কেমন, অডিয়েন্স কেমন, ফিল্ডিং কেমন সাজিয়েছে, বাউন্ডারি কত বড়, এটাতে ফেস করো না। শুধু এটাতে দেখো যে তোমাকে রান করতে হবে, উইকেট বাঁচিয়ে, যাক না 2 ওভার 4 ওভার 5 ওভার 10 ওভার মেটেন যাক না, তোমার 60 বলে 1 রান, 100 বলে 3 রান হোক না, তুমি খেলতে পারলে পরের 100 বলে দেখবে 150 রান হয়ে গেছে। তুমি যখন খেলতে পারবে তখন পরের 100 বলে দেখবে 150 রান হয়ে গেছে, যে 200 বলে তুমি 150 রান করে ফেলেছো। আর পরের 100 বলে তুমি দেখবে যে 300 বলে তখন 450 রান চলছে। আবারও বলছি, টিকে থাকো, শুধুমাত্র ক্রিজে দাঁত কামড়ে পড়ে থাকো। আর যেটা বললাম, এই দাঁত কামড়ে পড়ে থাকার প্রাথমিক শর্ত, নিজেকে প্রথমে ব্যাটসম্যান ভাবতে শেখো, নিজেকে প্রথমে ব্যাটসম্যান ভাবতে শেখো। তুমি এতদিন কি করতে কি না করতে ভুলে যাও, তুমি যখন ব্যাট হাতে মাঠে নামছো তখন তুমি ব্যাটসম্যান, এই তোমার একমাত্র পরিচয়। আমি জানি না কতটা আমি তোমাদেরকে টাচ করাতে পারলাম। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হবে। আমি এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ঠিক রাত 8টায় আগামীকাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড নাইট।